কোন হোটেলে খাবে, কোন হোটেলে কিভাবে তার লাইফস্টাইল লিড করবে, সেটা তো ব্রাহ্মণ বাড়ির থেকে সেই শিক্ষাটা তো পাওয়া উচিত। সেটা কি পেয়েছে? কোনো ব্রাহ্মণ বাড়ির ছেলে বা ব্রাহ্মণ বলতে পারবে যে আমার ছেলে গিয়ে যেখানটায় যে হাঁড়িতে বিফ রান্না হয়, মানে গরুর মাংস রান্না হয়, সেই বাড়িতে খাসির মাংস রান্না হবে, একসাথে খাওয়া হবে? কোনো বাড়ি, ব্রাহ্মণ বাড়ি কি এই শিক্ষা দেয়? তাহলে তাহলে আজকের ও ওকে জবাবদিহি করতে হবে যে ও যে হোটেলে বিফ রান্না হয় সেই হোটেলে কেন গেল, প্রথম কথা। তাহলে আমি মনে করছি, এবং আমি আগে আগে কয়েকটা ছবি দেখেছি, ও সেখানটায় গিয়ে মাথা টুপি দেওয়ার মতন পরে সেখানটায় গিয়ে পিক দিয়েছে। তার মানে সেখানে যায়, এবং আমার যতদূর বিশ্বাস ও বিফ খায়, প্রথম। দ্বিতীয় কথা, তৃতীয় কথা, ও যে খেলো, এতক্ষণ ধরে খেলো, যদি নাই খায়, যদি সে মাটন খায়, মাটন খাওয়ার অভ্যাস যদি তার থাকে, ঠিক আছে, তাহলে সে মটনের স্বাদ বোঝে, এবং ওই মটনের যে স্টিক, মটন স্টিক খায়, তাহলে খেয়ে তাহলে স্বাদ তো তার বোঝে। তাহলে সে যদি বিফ স্টিক খাচ্ছে, তার একটুও হুঁশ হচ্ছে না, এবং সে সম্পূর্ণ খাওয়ার পরেও সে বুঝতে পারছে না যে সে বিফ খেয়েছে। এবং তার সেটা শোনার পরেও ওর মেন্টাল অ্যাটিচিউড এমনভাবে দেখলাম যে আরো যেন কনফিডেন্স। আমাদের অন্যজন খেলে তার একটা ঘৃণা লাগতো, তার একটা বমি বমি ভাব হতো, সে একটা তার মানসিক একটা উৎকণ্ঠা লাগতো, কিন্তু সেই মেন্টাল অ্যাটিচিউড আমরা তার মধ্যে দেখতে পাইনি, বরং সে আরো কনফিডেন্সলি সে কৈফত করছে কেন এ করেছে। ঠিক আছে, এর থেকে বোঝা যায় যে পূর্ব পরিকল্পিত এটা একটা নাটক। ও নিজের ভিউজ বাড়ানোর জন্য এবং পপুলার হওয়ার জন্য ও এই বিষয়টা করেছে। সেই জন্য আমি সমস্ত বাঙালি সনাতনীদের কাছে আমি এটা অনুরোধ করছি, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এখন পশ্চিমবাংলায় ভর্তি হয়ে গিয়েছে। যে কোনোভাবে আমাদের সনাতনী সমাজকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলছি, মূল বিষয়ে থাকুন। এবং আমরা যেটা বলেছি, আমরা সাধু সন্তদের পক্ষ থেকে, যে নরেন্দ্র মোদী যদি হিন্দুত্ববাদী সরকার হয়, তাহলে আমাদের জন্ম নিয়ন্ত্রণ বিল এবং প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা ব্যবস্থা চালু করুক। তাহলে তো ওই ব্রাহ্মণ বাড়ির লোকগুলো, ছেলেরা শিখবে যে কোন হোটেলে যাওয়া উচিত আর কোন হোটেলে যাওয়া উচিত নয়। এটাই হচ্ছে আমার আমার কথা। কিন্তু যে ওয়েটার ছিলেন সেখানে তিনি হ্যাঁ, মুসলিম ছিলেন এবং গরিব ছিলেন, তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল। ভারত মাতা হলো আমাদের মা। ভারত মাতা আমার সন্তান, এবং ভারত মাতা যেমন আমরা ভূমিষ্ঠ হই, তখন আমার ভারত মায়ের দুধ খাই। গোমাতা আমাদের মা, আর সেই গোমাতার দুধ খেয়ে আমার পালন হই, আর সেই গোমাতাকে হত্যা করে যদি তার মাছ খাওয়ায়, তাহলে আমাদের মায়ের মাছ খাওয়ায়। ভারত মাতার সন্তানরা এরকম করতে পারেন হিন্দু সন্তান? তারা হিন্দু নাই, তারা বর্বর। মাকে হত্যা করে তার মায়ের দুধ পান করছে, আর সেই মায়ের মাংসপেশি খাচ্ছে। এরা ভারত মাতার সন্তান নাই, ভারত মাতার কুসন্তান। তাদের এই ধরতি থেকে রাখা ঠিক নাই। জয় মা ভারত মাতা কি জয়। এই যে ওয়েটার যে তিনি দিন আনে দিন খায় পরিশ্রম করে দিয়ে তার হ্যাঁ, সংসার চালায়, তাকে যে হ্যাঁ, গ্রেফতার করা হলো এই হ্যাঁ। বিষয়ে শুনুন, ও একটা ভুল করেছে, এটা নিশ্চিত ভুল করেছে, তাহলে শাস্তি তার হওয়া উচিত। সে আইনত শাস্তি তারা আইন দিয়ে দেবে। এবারে যারা ইয়ে করেছে, কেসটা করেছে, আমি তাদের কাছে অনুরোধ করছি, তারা প্রতিটি হিন্দু ছেলের এই মুসলিমদের বা হোটেলে গিয়ে গরুর মাংস খাওয়ার যে প্রবণতা আছে, বা মুসলিম হোটেলে খেতে পারবে না, সেইটাকে কনফার্ম করতে পারবে আগে। ছুটে গিয়ে কেস করতে গিয়েছে সমাজকে দেখানোর জন্য, তাই তো? তাহলে আগে সমাজকে কি, আমাদের হিন্দু সমাজকে কি, কোন কন্ট্রিবিউশন আছে তাদের? হিন্দু সমাজকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য, শুদ্ধাচারী করার জন্য তাদের অবদান কি, আমি সেইটা জানতে চাই। এবং সমাজকে, সমাজের প্রত্যেকটি হিন্দু, প্রত্যেকটি সনাতনী এই প্রশ্নগুলো করো আগে, যে আমাদের সনাতন সমাজের ছেলেদেরকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য বা ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তারা কি কাজ করেছে। একটা কেস করাটা মামুলি ব্যাপার, কেস করাটা কোনো ব্যাপার নয়, এক। দ্বিতীয়ত, আগে যদি না করতে পারে তাদেরও শাস্তি হওয়া উচিত। যারা এরকম ধরনের বিপদের লোকের বিপদে ফেলছে, তাদেরও শাস্তি হওয়া উচিত। আমরা তো দেখছিলাম তাকে বলতে যে আপনি মুসলিম, আপনি আমাকে বিফ খাওয়ালেন, তাহলে আমরাও কি জোর করে আপনাকে শুয়োরের মাংস খাওয়াতে পারি? তো মুসলিম ওকে জোর করে তো খাওয়ায়নি, ভুল করে খাইয়েছে। এখানে আমি ওর মেন্টালিটি, ওই ছেলেটির যে ওয়েটার, যে তার মেন্টালিটি দেখেছি, ও ভুল করে ফেলেছে, ও বুঝে, ও ও না হলে কিন্তু বলতে পারতো যে আপনি বিপ দিয়েছেন।
বা বিফ দেননি, ও তো খেয়ে নিয়েছে, ও তো বলতে পারতো যে আমি ওটাই মাটন দিয়েছি, তাহলে ও বুঝতে পারতো না। কিন্তু উনি, আমি যেটা বুঝেছি, ওর সহজ সরল ভাবেই ভুল করেছে, সেই জন্য ও কিন্তু তাহলে না হলে এড়িয়ে যেতে পারতো, যে আর দিত না, যে এইটাই বিফ, এটাই মাটন, ও খেয়ে নিয়েছিল। তাহলে এটা তাহলে ওর ভুল হয়েছে। ভুলটা মানে অন্যায় নয়, ভুলটা ভুল, সেটা আমাদের একটা মানুষ হিসেবে প্রত্যেকের ভুল হতে পারে।